শহরের কোলাহল ছেড়ে এই পাহাড়ি হিল স্টেশনে এসেছিলাম শান্তির খোঁজে। কিন্তু আমার বাসার ঠিক পেছনে ঘন জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত হোস্টেলটা যে জীবন্ত নরক তা বুঝতে দেরি হয়ে গিয়েছিল। এলাকার মানুষ বলে ৮০-র দশকে এক তুষারঝড়ের রাতে এই হোস্টেলের সব ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে ওটা অভিশপ্ত। প্রতি রাতে আমার জানলার বাইরে থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসে। কখনো মনে হয় শিকল জড়ানো কোনো ভারী বস্তু করিডোর দিয়ে কেউ টেনে নিচ্ছে, আবার কখনো শিশুদের অস্পষ্ট গুমড়ে কাঁদার শব্দ পাহাড়ি বাতাসে মিশে আমার কানে লাগে। এই রহস্য দেখার নেশায় এক অমাবস্যার রাতে টর্চ হাতে বেরিয়ে পড়লাম। রাত তখন 1:45। কুয়াশায় ঢাকা হস্টেলটার সামনে যেতেই নাকে এলো এক তীব্র পচা গন্ধ। গেটের তালাটা আগেই ভাঙা ছিল। ভেতরে পা রাখতেই করিডোরের ঠান্ডা বাতাস আমার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। টর্চের আলোয় দেখলাম দেয়ালে কয়লা দিয়ে আঁকা বিভৎস সব চিহ্ন। সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় মনে হলো প্রতিটি ধাপে আমার সাথে আরও অনেকগুলো অদৃশ্য পা ওঠানামা করছে। ৩ তলার শেষ মাথার ঘরটা আধ খোলা ছিল। ভেতরে উঁকি দিতেই দেখলাম একটা পুরনো কাঠের বেঞ্চে একটি ছোট ছেলে বসে আছে, দেয়ালের দিকে মুখ করে, পরনে ধুলো মাখা স্কুল ইউনিফর্ম। আমি কাঁপা গলায় ডাকলাম, কে তুমি? ছেলেটি কোনো জবাব দিল না। হঠাৎ এক অমানুষিক আর্তনাদ করে সে মাথাটা ঘোরাতে শুরু করল। টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার কলিজা শুকিয়ে গেল। ছেলেটার কোনো মুখ নেই। যেখানে চোখ নাক থাকার কথা সেখানে মসৃণ চামড়া, শুধু চোখের জায়গায় দুটো গভীর কুচকুচে কালো গর্ত, যা থেকে রক্তের মতো কালো তরল গড়িয়ে পড়ছে। আতঙ্কে আমি পাথর হয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমার ঘাড়ে একটা বরফ শীতল হাত এসে পড়ল। কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলে উঠল, সবাইকে তো পাওয়া যায় না, আজ তোমাকে পাওয়া গেল। কণ্ঠস্বরটা ছিল হাজার হাজার বাচ্চার মিলিত আর্তনাদের মতো। পেছনে তাকিয়ে দেখি করিডোরের অন্ধকার থেকে ডজনখানিক ছায়ামূর্তি আমার দিকে ধেয়ে আসছে। তাদের লম্বা নখগুলো মেঝের ওপর ঘষে কর্কশ শব্দ তুলছিল। আমি পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। মনে হচ্ছিল করিডোরটা শেষই হচ্ছে না। পেছনে সেই অমানুষিক হাসি আর নখের আঁচড়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। কোনো মতে নিচে নেমে মেইন গেট দিয়ে বেরিয়ে যখন নিজের ঘরে ঢুকে দরজা দিলাম, তখন আমি ঘামছি আর কাঁপছি। পরদিন সকালে আয়নায় তাকিয়ে দেখি আমার ঘাড়ে 5টা আঙুলের কালো পোড়া দাগ বসে গেছে। আজও রাতে যখন সেই হোস্টেল থেকে কান্নার শব্দ ভেসে আসে, আমি আর জানলা খোলার সাহস পাই না। সেই এক রাত আমার জীবনের সব শান্তি কেড়ে নিয়েছে। ওই পাহাড়ের নিস্তব্ধতায় আজও সেই অতৃপ্ত আত্মারা কাউকে খোঁজে।